আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে কয়েকটি খুব সিম্পল রেসিপি শেয়ার করব। আর একটা হচ্ছে ব্রাসেলস স্প্রাউট, আর একটা কলিজা ভুনা, আর পপকর্ন কিভাবে আপনারা ঘরেই তৈরি করে ফেলতে পারবেন পপকর্ন, তা আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমেই আমি আপনাদেরকে একটা শোক সংবাদ দেব আজকে। এই যে দেখতে পাচ্ছেন একজন আন্টি, উনি আমাদের এখানেই থাকে মিনেসোটাতে। ওনার নাম হচ্ছে শাহনাজ বাড়ি। আর এই আন্টি খুবই ভালো একজন মানুষ ছিলেন। আজ আমাদের সবাইকে ছেড়ে চিরকালের জন্য চলে গিয়েছেন পরকালে। তো আমি এটাই সবাইকে বলবো, প্লিজ আজকে আমার মনটা খারাপ, যদিও ভিডিও করতে ইচ্ছে করছে না, তারপর করতে হচ্ছে। আমি চাই সবাই ওনার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। চলুন তাহলে দেখে নিন কিভাবে আমি রান্নাগুলো করলাম। প্রথমে আমি কিছু ব্রাসেলস স্প্রাউট ধুয়ে সেগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু ব্ল্যাক পেপার, লবণ আর একটু পানি দিয়ে দিলাম। এটাকে আমি লাইট সেদ্ধ করে নেব, স্টিম বয়েলের মতো। তো সে কারণে প্রায় হাই টেম্পারেচারে 3-4 মিনিটের মতো স্টিম করব ঢাকনা দিয়ে ঢেকে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে ভেজিটেবলগুলো সব দিকে সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। আর খুব বেশি সেদ্ধ করা যাবে না, কারণ বেশি সেদ্ধ করলে ভিটামিনটা নষ্ট হয়ে যাবে, প্লাস কালারটাও নষ্ট হয়ে যাবে। তো এভাবে ঢেকে দিলাম। আর বাই দিস টাইম আমি ওদিকে লিভারটাও বসিয়ে দিয়েছিলাম। লিভারটা আপনারা সবাই জানেন যে মাংসের সব মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি। আর এদিকে রাইস কুকারে ভাতটাও রান্না হয়ে গিয়েছে। আমি আজকে খুব সিম্পল রান্না করছি আর সেটাই শেয়ার করছি। তো কয়েক মিনিট পর আমি দেখলাম যে ঢাকনাটা উঠিয়ে ভেজিটেবলটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এর সময় আমি এতে একটু বাটার দিয়ে দিব। আর তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নেব। আর আমি জানি যে ব্রাসেলস স্প্রাউট অনেকেই বাংলাদেশে হয়তো পাবেন না, সেই জন্য বলবো যে ব্রাসেলস স্প্রাউটস কিন্তু ক্রুসিফেরাস ভেজিটেবল। যেমন ধরুন ফুলকপি, ব্রোকলি, তারপর পাতাকপি, সেগুলো সব একই কোয়ালিটির ভেজিটেবল। এগুলোতে প্রায় একই জাতীয় ভিটামিনগুলো পাওয়া যায়, খাদ্য উপাদানগুলো। তো আমি ব্রাসেলস স্প্রাউট যারা খেতে পারবেন না তাদেরকে বলবো আপনারা প্লিজ ক্যাবেজ, ফুলকপি, কলিফ্লাওয়ার, তারপর ব্রোকলি এগুলো খাবেন। আর কেন খাবেন তাও বলছি, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন কে আছে, যেটা নাকি বোনকে স্ট্রং করে। তারপর এটা হাই ব্লাড প্রেশার কমায়। আর ডায়াবেটিসের জন্য অনেক উপকারী, কারণ এটা ইনসুলিনের যে টেন্ডেন্সি থাকে সেটা কমায়, আর মানুষের স্ট্রেসটাকে কমায়। আর এছাড়াও অ্যাজমা, আর্থারাইটিস, অ্যালার্জি এসবও কমায়। তারপর এটা কনস্টিপেশনের জন্য ভালো, কারণ তাহলে ডাইজেস্টটা ভালো করে হয় সেই কারণে। আর এটা প্রোটেক্ট করে ক্যান্সার, যারা ক্যান্সার থেকে সাবধান থাকতে চান তাদেরকেও এটা রক্ষা করবে। এরকম এটার আরও অনেক উপকার আছে যেগুলো মানে বলে শেষ করা যাবে না। তো এই কারণে আমি বলবো আপনারা এই ভেজিটেবলগুলো একটু বেশি করে খাবেন। আমার ব্রাসেলস স্প্রাউটটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটু করে উল্টা পাল্টা করে দিচ্ছি, এভাবে উল্টিয়ে দিচ্ছি ভেজিটেবলগুলো, তাহলে নিচেরগুলো উপরে উঠবে আর উপরগুলো নিচে, বেশি নাড়াচাড়া করা লাগবে না। আর এটা কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আশা করি আপনাদের বাচ্চারাও এটা পছন্দ করবে এভাবে যদি সিম্পলভাবে করে দেন। আর এদিক দিয়ে আমার লিভারটাও হয়ে গিয়েছে। লিভারটা যেহেতু হয়ে গিয়েছে, এর মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু বেরেস্তা দিয়ে আর কয়েক মিনিট
ঢাকনা দিয়ে অল্প তাপে দমে রাখবো। লিভারে যদি লাস্টে একটু কাঁচামরিচ আর বেরেস্তা দেন তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে, আর তখন কলিজার মধ্যে একটা ভুনা ভুনা স্মেল হয়। সে কারণে আমি লাস্টে একটু বেরেস্তা ইউজ করি, আর সেই সাথে আমি এই ক্যাবেজটার উপরেও একটু বেরেস্তা দিয়ে দিব, তাহলে খাওয়ার সময় কিন্তু আরও বেশি ইয়ামি লাগবে। তো হয়ে গেল আমার দুটো রান্না, একটা হচ্ছে কলিজা ভুনা আর আরেকটা হচ্ছে ব্রাসেলস স্প্রাউট ভাজি। তো এই দুটোই কিন্তু বাচ্চারা খেতে পারবে আর বড়রাও খেতে পারবে। তো আশা করি আপনারা আমার এই দুটো রেসিপি লাইক করেছেন, আর যদি লাইক করে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দেবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটা বিশেষ অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি ফিউচারে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারবো। আর আপনাদের সাথে আমি এখন পপকর্ন রেসিপিটা দেখাবো, যে আমি কিভাবে ঘরে পপকর্নটা বানিয়ে ফেলেছি। আর আমি পপকর্ন বানানোর সময় আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে, আর সেও খুব উৎসুক ছিল পপকর্নটা দেখার জন্য। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর আমার পপকর্ন রেসিপিটা একটু দেখুন যে আমি কিভাবে বানালাম। প্রথমে আমি একটা এরকম লম্বা টাইপের কুকিং পট নিয়েছি, আর এই কুকিং পটটা একটু লম্বা টাইপের হলেই ভালো হয়, কারণ পপকর্নগুলো কিন্তু যেন অনেক এনাফ গরম পায়, সেই জন্য এরকম টাইপের পট হেল্পফুল হয়। তো এটাকে আমি মিডিয়াম হাই টেম্পারেচারে অনেক বেশি গরম করে নিয়েছি পটটাকে। যখন পটটা এনাফ গরম হয়ে গেছে তখন দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু পপকর্ন আছে, কর্ন আছে, আর একটু বাটার আছে, দুটোই একটা সেপারেট প্যাকেটের মধ্যে। আমি এখন এই দুটোই একসাথে দিয়ে দিব যখন পটটা অনেক গরম হয়ে যাবে। তা আমার হাজব্যান্ড এটা ঢেলে দিচ্ছে, আর আমি দেখুন যে তাড়াতাড়ি করে তার মধ্যে আগে একটু লবণ দিয়ে দিয়েছিলাম পটটার মধ্যে, সামান্য, খুব বেশি লবণ আমি দেই না, কারণ হচ্ছে অতিরিক্ত লবণ হাই ব্লাড প্রেশার তৈরি করে, সেই কারণে আমি ইচ্ছে করেই একটু লবণটা কম খাই। আর দেওয়ার সাথে সাথে আমি সব কর্নগুলো একটু বাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, যেন বাটারের ফ্লেভারটা সুন্দরভাবে সব দিকে ছড়ায়। তো এখন এটা দেওয়ার পর এভাবে ঢেকে দিতে হবে যেন ভেতরে একদম অনেক গরম থাকে, আর গরমটা পাওয়ার সাথে সাথেই কিন্তু কর্নগুলো আস্তে আস্তে সব পপ করা শুরু করবে, আর প্রচুর শব্দ হবে পপ করার, আপনি শুনতে পাবেন যে কন্টিনিউ পপ করছে পপকর্নগুলো। আর ঢাকনাটা ওঠানো যাবে না, কারণ ঢাকনা উঠালে কিন্তু চারদিকে ছিটে যাবে। আমি আসলে আমার বেবিও চলে আসছে একটু দেখতে, সেজন্য আমি একটু দেখিয়েছি, আর বাই দিস টাইম অনেকগুলো কর্ন ছিটে চারপাশে পড়েছে। তো পপকর্ন তৈরি করা খুবই ইজি, মাত্র 1 মিনিটের মধ্যেই হয়ে যায়, 1 থেকে 2 মিনিট। যখন দেখবেন যে আর খুব একটা পপ করছে না তখন চুলাটা এরকম অফ করে দিবেন, আর কিছুক্ষণ রেখে তারপর ঢাকনাটা উঠিয়ে নেবেন যখন ফোঁটা বন্ধ হয়ে যায়, আর পটটাকে হাত দিয়ে ধরে একটু নাড়াচাড়া করে দিবেন, কিন্তু ঢাকনাটা উঠাবেন না, তাহলেই কিন্তু পপকর্নগুলো হয়ে যাবে। আর যদি হাই টেম্পারেচার বেশিক্ষণ রেখে দেন আর নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু নিচ দিয়ে একটু কালো টালো হয়ে যেতে পারে, সে কারণে একটু নাড়াচাড়া করবেন। তো আমার পপকর্নগুলো খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে, বাচ্চারা টিভির সাথে পপকর্নগুলো খুব ভালোই এনজয় করেছে। আশা করি আপনারাও খাবেন আর পছন্দ করবেন। আর এত সিম্পল ইজি বিকেলের একটা নাস্তা আসলে খুব মজাই লাগে ছুটির দিনে, আপনারাও খাবেন। তো আজকে আমার এই ছিল ব্লগে, আশা করি আপনাদের ভালো লাগবে আমার সব কিছু আজকে যা যা শেয়ার করলাম। তো আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আজ আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। Look.